চট্টগ্রামের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন, তিনি দুর্ঘটনাস্থলেই আছেন। সুমন, উদ্ধার কার্যক্রমের আসলে সবশেষ কি তথ্য আছে সেটি জানতে চাচ্ছি, আর পাশাপাশি যে দুই পাইলটের কথা আমরা জানাচ্ছিলাম তাদের অবস্থা কেমন, কি বলছেন চিকিৎসকরা? বৃষ্টি, দুই পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ তিনি মৃত্যুবরণ করেছেন, এমনটি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপপুলিশ কমিশনার সাকিলা সুলতানা। তবে এখনো পর্যন্ত সেই বিষয়টি আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়নি। তাদের যে সকালের বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছেন তাদেরকে উদ্ধার করে অসীম জাওয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক, সেটি আসলে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম। এবং এই যে উদ্ধার অভিযান সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল, তারা আসলে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি যেহেতু কর্ণফুলী নদীতে পড়েছে, সেটি কিন্তু বিধ্বস্ত হওয়ার পরপরই সেটি ডুবে যায় এবং সেটির অবস্থান আসলে কোথায় সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। নেভির যে সোলার যেই মেশিনটি রয়েছে সেটি আসলে সেটির মাধ্যমে পানির তলদেশে আসলে দেখা হবে কোথায় সেটি রয়েছে। সেই সাথে ডুবুরি দলরা আসলে চেষ্টা চালাচ্ছেন, সেই সাথে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন তাদের ছোট ছোট যে বোর্ড রয়েছে সেখানে কোথায় রয়েছে এই জাহাজটি, এই বিমানটি, সেটি আসলে শনাক্ত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তাদের দেখানো যে জায়গাগুলো রয়েছে সেখানে মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন, যদিও বা যেহেতু এই কর্ণফুলী নদীর স্রোত রয়েছে সেক্ষেত্রে যেই জায়গাটিতে এটি আশ্রয় পড়েছেন সেখানে সেই জায়গাটিতে আসলে আছেন কিনা সেটি নাকি সেখান থেকে স্রোতের টানে আসলে অন্য জায়গায় সরে গিয়েছে সেই বিষয়গুলো আসলে দেখছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন বিভিন্ন সংস্থার, তারা আসলে সব মিলিয়ে পরিকল্পনা করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি বলছেন সেটি শনাক্ত হওয়ার পর উদ্ধারে কিন্তু বেশি সময় লাগবে না, অর্থাৎ তারা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেটি উদ্ধার করতে সক্ষম হবে এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে, আইএসপিআরও আসলে বলছেন যে 10:22 নাগাদ আসলে এই দুজন পাইলট তারা প্রশিক্ষণ বিমানটি নিয়েই চট্টগ্রামের যেই বিমানবন্দর রয়েছে সেখান থেকে উড্ডয়ন করেছেন। পরবর্তীতে হঠাৎ পেছনের দিকে, বিমানের পেছনের দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরবর্তীতে তারা কিন্তু সেটি আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং তারা আগেই যখন প্যারাশুটে তারা নিরাপদে নেমে গিয়েছেন তখনই কিন্তু বিমানটি আশ্রয় পড়েছে পতেঙ্গার যেই এখানে কর্ণফুলীর ঘাট রয়েছে সেখানে, এবং পরবর্তী উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ সুমন।